ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সো নতুন জামাইকে দাওয়াত দিয়েছি বাসায়। কী কী আয়োজন করেছি সব কিছু আপনাদের সাথে এই ভ্লগে ডিটেলসে শেয়ার করব। সো সকাল সকালে কিন্তু ড্রয়িং রুমটা খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি, যাতে করে মেহমান আসলে পরে তাড়াহুড়া না লেগে যায়। সো এটা ছিল সকালবেলা, আর মেহমানের দাওয়াত ছিল রাতের বেলা। তো সকালবেলায় যেহেতু রান্নাবান্না নিয়ে অনেক বেশি ব্যস্ত, বেসিক্যালি এর ২ দিন আগে থেকেই রান্নাবান্না নিয়ে ব্যস্ত, যেহেতু নতুন জামাই বলে কথা, তাকে দাওয়াত দেওয়া হয়েছে। সো অনেক অনেক আইটেম এখানে, রূপচাঁদা মাছ, রুই মাছ, ইলিশ মাছ সব কিছুই হচ্ছে। ইলিশ মাছটা ফ্রাই না, ইলিশ মাছটা কাবাব করা হয়েছে, এবং এটা ডেকোরেশনটা অনেক বেশি সুন্দর ছিল। আপনারা দেখলেই বুঝতে পারবেন, দেখাবো সামনে। আর আমি ফর দ্য ফার্স্ট টাইম একটা ডিমের কোরমা রান্না করেছি। একদমই ইউনিক একটা রেসিপি, যেটা খেয়ে সবাই অনেক বেশি প্রশংসা করেছে আমার। দেন হচ্ছে আমি আরও রান্না করেছিলাম খাসির রেজালা, এটাও অনেক বেশি মজা হয়েছে, সবাই অনেক পছন্দ করেছে। যেহেতু আমি মাছগুলোও ভেজে নিচ্ছিলাম, যেহেতু অনেক টাইপের আইটেম ছিল, সো দ্যাট এখানে একজন এক একটা রান্না করেছিল। ম্যাক্সিমাম সব রান্নাই আমি আর আমার শাশুড়ি করেছি, আর আমার ননদ করেছিল হচ্ছে ইলিশ মাছের কাবাব, একটা স্পেশাল কাবাব। আর এখানে দেখেন চিংড়ি মাছগুলো কিন্তু এত বড় বড় ছিল, বাট রান্নার পরে চিংড়ি মাছগুলো কুঁকড়ে যায়। এটা দেখলে কিন্তু খুবই খারাপ লাগে। আর এখানে যদিও পোলাও দেখে কম মনে হচ্ছে, বাট এটা বেশ বড় একটা হাঁড়ি, অনেকগুলো পোলাও ছিল। আর এই তো দুপুরের পরে টেবিলটাও রেডি করে ফেলা হয়েছে, যাতে করে তাড়াহুড়া না পড়ে যায়। আমাদের যে হেল্পিং হ্যান্ড, ওই করেছে মেনলি গোছগাছের কাজটা। আর সন্ধ্যা থেকে আমার হাজব্যান্ড যেহেতু ঢাকার বাইরে থাকে, সো ঢাকায় এসেছিল মেহমান আসবে এই উপলক্ষে। তো এই জন্য ও আসার সময় আবার গেস্টদের জন্য ৩টা ছোট ছোট, মানে ১ পাউন্ড সাইজের ৩টা কেক নিয়ে এসেছিলো, ৩ ফ্লেভারের। সো এটা আমরা তখন খুলে দেখছিলাম, অ্যান্ড আমরা একটা কেক কাটিং করে খেয়েছি। যেহেতু অনেক ধরনের ডেজার্ট আইটেম ছিল, সো এতগুলো কেক ওইখানে দেওয়ারও দরকার ছিল না। সো একটা হচ্ছে ভ্যানিলা যেটা ছিল, ওটা আমরা কাট করে খেয়েছি সবাই। বাদবাকিটা মেহমানরা তো আসলে এত খাওয়া দাওয়ার পরে কিন্তু কোথাও বেড়াতে গেলে ওইভাবে খাওয়া হয় না। আর এই তো সেই ইলিশ মাছের কাবাব, যেটা এটা হচ্ছে ডেকোরেট করছিল আমার ননদ। তো এটা খেতে যেমন তেমন, বাট দেখতে অনেক বেশি ইউনিক, এবং দেখে অনেক বেশি আকর্ষণীয় লাগে আর কি খাওয়ার জন্য। আর আমিও দেখে নিচ্ছিলাম, বাট এটার রেসিপিটা দেখেছি, মানে মোটামুটি আর কি। টেস্টটা অত বেশি একটা ভালো না, বাট দেখতে অনেক বেশি সুন্দর। আপনারা নতুন কোনো গেস্ট আসলে ডেকোরেশনের জন্য, ফুড সার্ভিংয়ের ক্ষেত্রে আর কি, তো আপনারা দিতে পারেন, অনেক বেশি সুন্দর লাগে আর কি এভাবে করে দিলে। যদিও রেসিপিটা শেয়ার করি না আমি, কীভাবেই বা দিবেন। সো যাই হোক, ফান করলাম আপনাদের সাথে। আর এখানে হচ্ছে কাবাব ভেজে নিচ্ছিলাম আমি। কাবাবটা হচ্ছে আরও 2 দিন আগে বানিয়ে রেখেছিলাম, বানিয়ে ডিপে রেখেছিলাম। এই তো ইলিশ মাছের ফুল ডেকোরেশন, এটা সুন্দরই লাগছিল, অনেক বেশি কালারফুল ছিল, আর দেখতে অনেক ভালো লাগছিল আর কি। তো এই তো মোটামুটি সব খাবারই রেডি, মানে এখন হচ্ছে টেবিলে সার্ভ করা হবে। গেস্ট অলরেডি চলে এসেছে, তখন রাত 8টা বাজে। ওখানে আস্ত চিকেন ফ্রাই করা হয়েছিল আর কি, গ্রিল টাইপের করা হয়েছিল মেইনলি। আর এখানে লাস্টবারের মতো হচ্ছে খাবারগুলো আবার সব কিছু গরম করে নিচ্ছিল, যেহেতু আমরা সকাল থেকে রান্নাবান্না করছি, এবং এর 2 দিন আগে থেকে হচ্ছে কাবাব বা যেগুলো একটু রেডি করে রাখা যায় আর কি। আগের দিন রাতে যেমন রেজালা, তারপরে হচ্ছে ডিমের কোরমা, এটা করেছি। এই তো টেবিলে খাবার সার্ভ করে দেওয়া হয়েছে। বেশ এখানে অনেকগুলো আইটেমই ছিল, 12-13টার মতো আইটেম ছিল ডেজার্ট বাদে। আর ডেজার্ট তো ছিলই, ডেজার্টের মধ্যে অনেকগুলো আইটেম ছিল। আর এখানে এই তো সবাই খেতে বসে গিয়েছে তখন রাতের বেলা। যেহেতু আমি আসলে ওইভাবে, ওরা কেউই কমফোর্টেবল না, আর কারো আমি পারমিশনও নিই নাই, তাই ব্লার করে দিয়েছি যাতে কারো ফেস বোঝা না যায়। আর এখানে এই তো ডেজার্ট আইটেমগুলো ছিল, আর জামাইয়ের আনা মিষ্টির আইটেম থেকেও 2টা আইটেম দেওয়া হয়েছিল। এখানে হচ্ছে শাহি, কী বলে এটাকে, সেমাইটা ছিল আর কি, নামটা মনে পড়ছে না এখন সেমাইয়ের নামটা, যাই হোক। আর আমি ফিরনি রান্না করেছিলাম, কেক ছিল। তারপর হচ্ছে ড্রিম কেক এনেছিল আমার ননদ, যেহেতু ওর কাজিনও অনেক পছন্দ করে নাকি, সো চকলেট এনেছিল। তো এইগুলো আর কি, ড্রিম কেকটাও কাটছিল। তো এই তো আজকের আমার দাওয়াতের ব্লগটা এই পর্যন্তই ছিল। কেমন লেগেছে আপনাদের কাছে সব কিছু মিলিয়ে, আশা করছি কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলবেন না। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস। সো দেখা হবে নেক্সট ভিডিওতে।
আমার অন্য কোনো ডেইলি লাইফস্টাইলের অন্য কোনো কিছু আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করছি। আল্লাহ হাফিজ।